বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে খুব সহজে কম সময়ে কিভাবে হার্বাল শ্যাম্পু তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে কিছু জবা ফুল নিয়েছি। জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। এখন আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে যে দেখতে পাচ্ছেন বড়ের মতো দেখতে, এগুলো হচ্ছে রিঠা। এই শ্যাম্পু তৈরি করার জন্য রিঠাটা কিন্তু মেন উপকরণ। তো এই রিঠার পরিমাণটা সব কিছুর থেকে বেশি নিতে হবে। এইখানে যে দেখতে পাচ্ছেন তেঁতুলের মতো দেখতে, এটা হচ্ছে শিকাকাই। তো শিকাকাই আর এই যে হচ্ছে এগুলো আমলকি। তো আমলকিগুলো শুকনো আমলকি নিয়েছি আমি। আপনারা যদি ফ্রেশ যে কাঁচা আমলকিগুলো পান সেগুলো নিতে পারেন। এখন এখানে নিয়ে নিয়েছি মেথি। এখানে 1 টেবিল চামচ আছে, আর 1 টেবিল চামচ নিয়েছি তিসি বীজ। তিসি বীজ কী কাজে লাগবে সেটাও আপনাদেরকে বলে দেব। তো যাই হোক, এখন আমি যে এই রিঠা শিকাকাই এগুলোর যে বীজগুলো ভেতরের, এগুলোকে বের করে নেব। শিকাকাই হাত দিয়ে এভাবে বের করে নেওয়া যাবে, তবে রিঠার বীজগুলো একটু শক্ত হয়। আমি এই বীজগুলো বের করার জন্য শিলপাটায় নিয়ে এগুলোকে একটু ছেঁচে তারপরে বের করে নেব। তো রিঠার বীজগুলো একটু শক্ত হয়, আমি এটাকে একটু ছেঁচে তারপরে এইভাবে ভিতর থেকে বের করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি অনেকগুলো শ্যাম্পুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওইগুলো আমি অন্য পদ্ধতিতে তৈরি করেছি, ওইগুলো কিন্তু একদম পারফেক্ট। তবে ওইগুলো তৈরি করতে সময়টা একটু বেশি লাগে, তবে আজকে যেটা তৈরি করছি একদম কম সময়ে হয়ে যাবে। রিঠার বীজগুলো বের করে নেওয়ার পর এখন আমি শিকাকাইয়ের বীজগুলো বের করে নিচ্ছি। শিকাকাই খুব সহজেই বীজ বের হয়ে যায়, আর এর বীজগুলো একদম ছোট ছোট হয়। তো একটু ছেঁচে নিলেই কিন্তু বীজগুলো বের করা যায়। এরপরে হচ্ছে আমলকির বীজগুলো অনেক বেশি শক্ত হয়। তো আমলকিগুলোকে একটু ছেঁচে তারপরে এর ভেতরের যে বীজটা আছে শক্ত, সেটা ফেলে দিয়েছি। সবগুলো একইভাবে করে নিয়েছি। আর আমি বারবার বলে দিচ্ছি, রিঠার পরিমাণটা অবশ্যই সব কিছুর থেকে বেশি নিতে হবে। যদি 1 কাপ শিকাকাই 1 কাপ আমলকি হয়, তাহলে রিঠার পরিমাণ নিতে হবে 2 কাপ। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি 2 গ্লাস। এরপর দিয়ে দিলাম মেথিগুলো। এরপর তিসি বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর এগুলোকে ভিজিয়ে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। তো এটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এগুলো একটু নরম হয়ে যাবে। তো আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ফিরে আসছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ফিরে এলাম, এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি এখানে নিয়ে নিব একটি অ্যালোভেরা পাতা। অ্যালোভেরার জেলটাকে আমি বের করে নিব। এখানে গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা পাতা একটা কেটে নিয়েছি। এরপর অ্যালোভেরা পাতার যে নিচের অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। অ্যালোভেরা পাতাটা কাটার পরে নিচের অংশ থেকে দেখা যায় অনেকটা হলুদ পদার্থ বের হয়, ওইগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ক্ষতিকারক। তাই অবশ্যই অ্যালোভেরা পাতা কেটে খুব ভালোভাবে ধুয়ে অথবা নিচের অংশটা পাতাটা পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে তারপরে অ্যালোভেরা জেলটাকে বের করে নেবেন। তো আমি এভাবে একটু চামচ দিয়ে যে অ্যালোভেরা জেলটা সেটাকে বের করে নিচ্ছি। জেলের মধ্যে যদি কিছুটা সবুজ অংশ থেকে যায়, এটা কোনো সমস্যা হবে না। তো অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী, এটা নিশ্চয়ই কম বেশি সবাই জানি। তো অ্যালোভেরা চুল সিল্কি করতে সাহায্য করে, চুল মজবুত করতে সাহায্য করে, ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে এই সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এটাকে ব্লেন্ডার করতে হবে। তো কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই কিন্তু এটা হয়ে যায়। তো এটা আমি ব্লেন্ড করে তারপর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করে নিয়েছি, আর কতটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে। তো এই ফেনার ভাবটা হচ্ছে রিঠার কারণে। এজন্যই আমি বলেছি রিঠার পরিমাণটা অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন, এতে করে শ্যাম্পুর মধ্যে ফেনা ভাবটা হবে আর চুলগুলো পরিষ্কার করতে সাহায্য করবে। তো অবশ্যই রিঠার পরিমাণ বেশি দিবেন।
তো এখানে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন চুলাটাকে অন করে দিব আর একটু জাল করে নেব। এই অবস্থাতে ফেনা ফেনা ভাব থাকলেও পরবর্তীতে যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু এই ফেনা ভাবটা চলে যাবে। এই পর্যায়ে একটু কেয়ারফুলি জাল করতে হবে। যদি এটা রেখে কোথাও চলে যান তাহলে কিন্তু বলক চলে এসে চুলা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই পর্যায়ে একটু দাঁড়িয়ে থেকে তারপরে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন এটা বলক চলে আসবে অটোমেটিক কিন্তু ফেনাটা কমতে শুরু করে দেবে। তো এটা আমার দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। বলক চলে আসার পর 5 মিনিট আমি জাল করে নেব। চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখে 5 মিনিট জাল করে নিয়েছি। তো 5 মিনিট জাল করার পর এখন আমি জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি। জবা ফুলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই জবা ফুলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শ্যাম্পুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জবা ফুলগুলো কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। তো এটা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামের থেকে কমিয়ে রাখবো, এই পর্যায়ে রেখে তারপর জাল করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে যেটা হবে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর এই যে যেসব উপকরণগুলো দিয়েছি এর যে নির্যাসটা সেটা খুব ভালোভাবে পানির মধ্যে মিশতে পারবে না। তাই অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে তারপর জাল করে নিতে হবে। এতে করে এর যে সব কিছুর যে নির্যাস সেটা পানির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর এই শ্যাম্পুটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আমি এখানে তিসি বীজ ব্যবহার করেছি। তিসি বীজ কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে স্ট্রেট করতে সাহায্য করে এবং এই শ্যাম্পুটাকে ঘন করতেও সাহায্য করবে। 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি নামিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি। তো এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, গরম থাকা অবস্থাতেই ছেঁকে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঘন হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে চেপে চেপে এর ভেতরের রসটাকে বের করে দিচ্ছি। এর আগে আমি আরও কয়েকটা শ্যাম্পুর রেসিপি শেয়ার করেছি, সেগুলো একটু সময় বেশি লাগে, তবে শ্যাম্পু কিন্তু একদম পারফেক্ট। আর আজকে যে শ্যাম্পুটা আমি শেয়ার করলাম এটা একদম দ্রুত হয়ে যায় আর অনেক বেশি সহজ। আমি সবসময় চেষ্টা করি এই রেসিপিগুলো অথবা যে কোনো ভিডিও সহজভাবে তুলে ধরার জন্য, যাতে করে এই রেসিপিগুলো দেখে যে কেউ তৈরি করতে পারে খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। আজকের এই শ্যাম্পুটা কিন্তু একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এটা এত ভালো কাজ করে। বাসায় যদি তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি এগুলো চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি আর অবশিষ্ট যেগুলো রয়ে গেছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো আবার হাঁড়িতে নিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে জাল করে আবার এইভাবে করে ছেঁকে নিব। এতে করে এর ভেতরে যে আরও অনেক নির্যাস রয়ে গেছে সেগুলো বের হয়ে যাবে। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এটা অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা করার পর আমি ফিরে এলাম আর এই শ্যাম্পুটাকে আমি অন্য একটা বাটিতে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই শ্যাম্পুটা কিন্তু আমাদের চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করবে, চুলের গোড়া শক্ত করবে, চুল সিল্কি করবে, চুলের মাথায় যে খুশকি থাকে সেটা দূর করতে সাহায্য করবে। নিয়মিত এই শ্যাম্পু ব্যবহারে চুলের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, এই শ্যাম্পুটা কিন্তু এমনিতেই ব্যবহার করার জন্য একদম তৈরি, তবে এর গুণাগুণটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ গ্লিসারিন এবং একটি ভিটামিন ই ক্যাপসুল। আজকে যেহেতু একটু কম পরিমাণে তৈরি করেছি তাই এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিলেই যথেষ্ট। তবে এইখানে যদি ছোট ভিটামিন ই ক্যাপসুলগুলো দেওয়া হয় তাহলে 2টা অথবা 3টা ব্যবহার করতে হবে। আমার ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু অনেকটা বড়। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটা কিন্তু একদম ব্যবহার করার জন্য তৈরি। তো এটা একবার তৈরি করে কয়েক মাস রেখে কিন্তু ব্যবহার করা যায়। এটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে স্টোর করবেন সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার অনুরোধ রইল।
আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা খালি বোতলে ঢেলে নিচ্ছি। যে কোনো বোতলে এটা ঢেলে নিলে হবে। তো আমি এই যে ঢেলে নিয়েছি। আজকে তো কম পরিমাণে তৈরি করেছি, তবে এর আগে যে আমি শ্যাম্পুর রেসিপি শেয়ার করেছি সেই শ্যাম্পু কিন্তু এখনও অনেকটা রয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিই, কয়েক মাসের জন্য ভালো থাকে। যখন ব্যবহার করব তখন যতটুকু প্রয়োজন রেখে বের করে তারপরে আমি ফ্রিজে রেখে দিই সাথে সাথে। তো এখন আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আমি ব্যবহার করি। আমি কিছুটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে ফ্রেশ কিছু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি, মানে পাতা থেকে আমি জেলটাকে বের করে নিয়ে নিচ্ছি। এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। শ্যাম্পুটা আমি যেভাবে তৈরি করেছি ওইভাবেই কিন্তু সরাসরি ব্যবহার করার জন্য একদম পারফেক্ট। তবে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিলে এটা আরও বেশি ভালো কাজ করে, চুলগুলো একদম সিল্কি হয়ে যায়। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ব্যবহার করে দেখাচ্ছি। এই শ্যাম্পুটা যদিও কেনা, যে বাজারের কেনা যে শ্যাম্পুটা, সেই শ্যাম্পুর মতো এত বেশি ফেনা উঠবে না, তবে এই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলগুলো একদম সুন্দর হয়ে যাবে আর চুলগুলো পরিষ্কারও হবে। আমি আমার ছেলের মাথায় অল্প একটু পানি দিয়ে শ্যাম্পুটা মেখে নিয়েছি। এখন 5 মিনিট অপেক্ষা করে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আর এই যে শ্যাম্পুটা, এটা কোনো কেমিক্যাল ব্যবহার করা নেই, এটা চুলের জন্য একদম পারফেক্ট। বাজার থেকে যে শ্যাম্পুগুলো কিনে থাকি ওইগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে, তাই আমাদের চুলে নানা সমস্যার দেখা দেয়। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।